আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় সুধী। আসলে আজকে এমন এক জায়গায় যাইছি, না দেখাইলেও না। খুবই চমৎকার সুন্দর একটা জায়গা। আমি 20-25 বছরের দিন আইসি, বহু বছর হয়ে গেছে এগুলো ইংল্যান্ডে। আর ইংল্যান্ড অত সুন্দর সুন্দর জায়গা আছে আগে, এটা কল্পনা রাখে। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি কিছুক্ষণ পরে ক্যামেরা করে দেখাইব একটা জায়গা আগে। এই জায়গার নাম হলো টাডলটোর। এটা বর্নমাউথ থেকে আরো প্রায় 20-25 মাইল দূরে পড়ছে। জায়গাটা চমৎকার সুন্দর। আমি আমার পিছনে দেখতে পারা যে মানুষটা হলো এন্ট্রান্স, মানুষ ওদিক দিয়ে এখন আস্তে আস্তে ঢুকে এটা একটা ডাউন হিল, গভীর ডাউন হিল আর কি, কল্পনার বাইরা। আমি ডাউন হিল ওই একবার আমার লোকে যে বাচ্চারা আসলাম, যে সমস্ত ফ্যামিলি আসছে, তারা অলরেডি গেছেন গিয়া। বাট আমি নিজেও চিন্তার মাঝে আছি যে এদিকে এই ডাউন হিল যখন নামবো, আমি উঠতে আমার পারি আর কষ্ট নি হয়ে যায় গিয়া। কারণ এখন তো আর আগের মতো শরীরও তো শক্তি আর রয়েছে না। তো যাওয়ার আগে আমি একটু ক্যামেরা ঘুরাইয়া দেখাইলাম যে এর একটা ওভারভিউ আর কি। এরপরে আমি হোক জায়গার মাঝে যাই ইনশাল্লাহ, আমার লগে থাকা। তো এইটা হইল কি ওভারভিউ। আমি আর একটু ওয়াইড অ্যাঙ্গেলে আপনি তোরে দেখাইলাম পুরা টাডলটোর। আপনার দেখো অনেক নিচা, কয়েক হাজার ফিট নিচা, অনেকটা এদিকে আমি দূরই একটা দেখতে পারো আপনারা। অনেকটা দেখতে লাগে যে ইয়ের মতো আর কি, অনেকটা উঠোর শেপের মতো একটা পাহাড়ের আকার আকৃতি আর কি। তো এইটা দেখার লাগে মানুষ দূর দূরান্ত থেকে, এমনকি শুধু ইউরোপ না, ইউরোপের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে একটা প্রকৃতির যে একটা মনোরম দৃশ্য, এটা অবলোকন করা লাগে আইন। আমি ঘুরে একটু দেখাইলাম। আমি একটা জায়গার মাঝে আসলে থামি গেছি কি, যেহেতু আমি ক্যামেরা লই আস্তে আস্তে নামবো। আমার লগে যারা আসলে আগেও হয়েছে যে এরা সব গেছেন গিয়া। আর সামনে বিশাল মহাসমুদ্র আপনারা দেখতে পাররা। এটা ইংল্যান্ডের একেবারে শেষ মাথা, সাউথের একেবারে শেষ মাথা আগে টাডলটোর পড়ছে। চমৎকার সুন্দর। আপনারা আমার লগে থাক, এবং আমি এখন ধীরে ধীরে নামবো, এবং নামতে মাতে নামবো। ওকে, বিসমিল্লাহ কইয়া আমি রানা হইলাম। আসলে নিজেরে আটকাইয়াও রাখতাম পারি না, এত আজকে ঠান্ডা আছে। দিনের অগ্রভাগে খুব সুন্দর ওয়েদার আছিল, কিন্তু আমরা দেরি হয়ে গেছে কি, আমরা বর্নমাউথ ফেয়ারও গেছিলাম গিয়ে। গিয়ে আমরা 2 ঘন্টা সময় অপচয় করছি অহেতুক। আসলে ফেয়ারও তেমন কিছু আসিল না, তার সামান্য জিনিস। আপনারা দেখতে থাকুক কি পরিমাণ নিচ্ছেন। আমি ডরও করে গিয়া উঠা খুব কষ্ট হইব, ঠান্ডায় তো সর্দি করে নিল। ওদের একটা দৃশ্য কি সুন্দর। ওই যে আমি আগে খুঁজছিলাম একটু উপরে থাকতে, এটা অনেকটা ক্যামেলোর শেপের মতো। মানুষ টায়ার্ড হয়ে গেছেন গিয়া, স্ট্রাগলিং করে আসলে যারা আপহিল। আর আগে আমি তো নামরাম। তো যারা ইংল্যান্ড আসো নাকি, যদি আমরা সুজানগরের কেউ এখনও পর্যন্ত টাডলটোর নাইয়া থাকুন, তাইলে অবশ্যই এই চান্সটা মিস করবো না। এই যে খুবই সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ। আমরা দেশেও আমি কক্সবাজার রাঙ্গামাটির লোকে অনেকটা তুলনা করতাম পারি, যে রাঙ্গামাটির দিকে গেলে এই ধরনের অনেক দৃশ্য দেখা যায়। আমি একটু খাড়া হই, মাশাআল্লাহ। আমার নামতে হেরানি লাগে এখন। আসলে নামতেও কারণে হেরানি লাগে যে আমার বাতাসে ঠেলাইয়া, আর ওই যে নিম্নমুখী চাপ যেটা থাকে না, এই নিম্নমুখী চাপে আমার গতি বাড়াই দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, একটা কথা আছে না, যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো আমার সবসময়, আমি যেনও যাই ও কথাটাও সবসময় কই যে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও এটা গড়িয়া দেখা হয়েছে না। আর এখন আমি সময় করি বিভিন্ন জায়গায় যাই, আর লোকে আপনি তো লোকে শেয়ার করি, যাতে যারা এখনও মিস করছেন ইংল্যান্ড থাকিয়া, তারা যেন আইয়া এটা অবলোকন করেন। প্রকৃতির এই মনোরম দৃশ্য আসলে অবলোকন করার মতো। দেখা যায় যারা অলরেডি টাডলটোর তারা ব্যাক করিয়া এরা, এবং অনেক কষ্ট রাখতে পারে না। ছোটো ছোটো বাচ্চারা, আসলে ছোটো বাচ্চারা কিন্তু তারা আপহিল ওই আজার। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগে। আমি বুড়া বেটা, আমারও টায়ার্ডনেস লাগে, কিন্তু মানুষ তো খুব দ্রুত গতিতে দেখে এরা।
আমার ইচ্ছে খেয়ে হইলগে মাতিতাম, তাদের এই অবস্থা দেখিয়া কি আর আটকাইতাম সেইরকম না, কারণ সব টায়ার্ড। সালাম আলাইকুম ব্রাদার, হাউ আর ইউ? ফাইন। চমৎকার সুন্দর। ও দূরই দেখা যায় যে লাগে যে গুদামও লাখানা। আমি ডাডল ডোরের এই মনোরম দৃশ্য বহুবার দেখছি এবং বিভিন্ন সময় ইন্টারনেট থেকে এর বিভিন্ন পিকচার পোস্টার ফেস্টনগুলা ডাউনলোড করিয়া বিভিন্ন হাজও লাগাইছে। কিন্তু আজকে শ্বশুরি লইয়া বুঝলাম যে কত সুন্দর একটা দৃশ্যরে আমি মিস করলাম। আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা নাম্বার থেকে কত অ্যাডভান্স, তারা হইতেই হয়ে গেছেন, আমি তো অনেক পিছনে পড়ে গেছি গিয়া এত ক্যামেরা সেট আপর কারণে গিয়া লাইনত থাকা। আচ্ছা, এখন মোটামুটি আটতে একটা ব্যালেন্স জায়গার মাঝে আইছি। এখন আর তো নিম্নমুখী চাপ নাই, আমি আরও অনেক নিচে যাইতে হইব। কী পরিমাণ নিচে যাইতে হইব আমি অনেক দেখাই দেবো। আমি অনেক ক্যামেরাটা সেট করবো, সেট করিয়া একটু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সৌন্দর্য দিয়া এই পৃথিবীর সৃষ্টি করছেন। নীল পানি, আপনারা দেখো ও একেবারে নিচে যারা নামছে এরা তো অনেক কষ্ট করে উপরের দিকে উঠতে হইব। ও সিঁড়ি ভাইয়া ভাইয়া, আমি জানি না আমার বাচ্চারাও নামি গেলা কিনা। আল্লাহু আকবার। ক্যামেরাটা থই। সুবহানাল্লাহ, আমি একটা সমতল জায়গার মাঝে ইয়া খড় হয়েছি এবং আমার পিছনে দেখতে পারা যে কতটুকু উঁচা জায়গা। ধীরে 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 নামি নামি মোটামুটি মাঝামাঝি, আর সামনের দিকে এখন আমি দেখাইমু যে আমরা নিচের দিকে যাইমু। আরও সুন্দর সুন্দর আরও মনোরম দৃশ্য রয়ে গেছে গিয়া। যারা সুযোগ পাইবা প্লিজ প্লিজ এই জায়গাটা মিস করবা না, বা চেন্তারি নিয়ে আইবা। বারবার সমুদ্রের পাড়ে গিয়া কোনো লাভ নাই। অনেকেই আমরা ব্রাইটন বা অন্যান্য সি বিচগুলো যাই, গিয়া কোনো ফায়দা নাই। একটা তো চক্ষু লজ্জার সমস্যা আছে একটা জিনিস, আর দ্বিতীয়ত দৃশ্যই বারবার। কিন্তু এই দৃশ্যটাতে আল্লাহর সৃষ্টির এক মানে অনিন্দ সুন্দর অপরূপ সৌন্দর্য আগে এটা কইয়া বোঝানি যাইতো না। আমি ক্যামেরা ঘুরাইয়া দিলাম, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কা, এই যে একটা শেপ দেখরা পাহাড়ের, এটার কিন্তু আমি যখন সামনের দিকে যাই একটা মাথাও আছে, মনে হইব যে পুরা একটা উট ছাগল না হয় সামথিং উটও লাগে আগে। তো ওই জিনিসটা আমি দেখাইমু আপনার ধরে। এটা একটা চমৎকার সুন্দর বাতাসও, প্রচণ্ড বাতাস কিন্তু এই জায়গার মাঝে। আমার লগে থাকা সুবহানাল্লাহ, কত মানুষ। আমি একটা ক্যামেরা ঘুরে 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 দেখি কত মানুষকেও ছোটো ছোটো বাচ্চা ইন্তরে লইয়া আছে, ছোটো ছোটো বাচ্চা ইন্তরে লইয়া আছে। আলহামদুলিল্লাহ, তো এই ধরনের দৃশ্য কিন্তু আমরা এর চেয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ইংল্যান্ডও আছে, বাট আমরা সময় করতাম পারি না, যাইতাম পারি না। আপনারা দেখো কা। আস্তে আস্তে অগ্রসর হইলাম। আজকে শুধুমাত্র এই জিনিসটাই, এই যে সুন্দর একটা জায়গা, এটা আমি দেখাই মাথায় ধরে। আল্লাহু আকবার। আসলে আমরা বাচ্চান্তরে নিয়ে এই সমস্ত জায়গা থাকা খুবই প্রয়োজন, কারণ এগুলা পাওয়ার মধ্য দিয়া অনেক ধরনের লাভ আছে। সর্বপ্রথম যে জিনিসটা আমরা লাভ হয় সেটা হইল গিয়া এই দৃশ্যগুলো দেখিয়া আল্লাহর কথা মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীরে কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়া বানাইছেন। সব কিছুর মধ্যে সৌন্দর্য। আমি যে আঠিয়া যাইলাম, আমি একটু বাম সাইডটা দেখি, গভীর সমুদ্র, কুল নাই কিনার নাই, দেখা মানুষও নিচে গেছে। আমার তো মাথায় ঘুরার গিয়া দেখলাম ছোটো ছোটো বাচ্চা নিচে গেছে। আমার বাচ্চারাও কিলা গেলা কিনা কিতা কইতাম পারি না, তবে আমার পক্ষে সম্ভব নাই। একটা জিনিস লক্ষ্য করুক তারা,
এই যে আমার সামনের যে পাহাড়টা দেখলাম, এই যে পাহাড় যেটা, এটা অনেক উঁচা একটা বিশাল পাহাড়, যাতে মানুষ এদিকে যাইতো না পারে আগে অবৈধভাবে, যার কারণে পাহাড়ের নিচের দিকে তারা খাটাতার দিয়া রেখে দিচ্ছে, ব্যারিয়ার। হ্যাঁ, এদিকে যাইতে পারতাম না। এটা আমি যেন খাড়া হয়েছি উপরের দিকে তাকাইলে মনে হয় যেন আমরা মাধবকুণ্ড মতো পুরা মাথার গর্জনাটারে উপরের দিকে দিয়া তারপরে চাইতে হয়। সুবহানাল্লাহ। আমরা অগ্রসর হই আর যাইতে যাইতে দেখতে থাকুক কত সুন্দর দৃশ্য। আমি ক্যামেরাটা আর একটু ওয়াইড অ্যাঙ্গেলে দিলে তাহলে সুবিধা। মানে এক্সারসাইজও লাগে খুব ভালো। ওয়ালাইকুম সালাম দাদা। মাশাআল্লাহ, অনেক আমরার মুসলমান ভাই হল আইরা বিভিন্ন দেশের, যে কতজন আপনারা দেখছেন নিশ্চয়ই, যত মানুষ কিন্তু অতিক্রম হইলা বেশিরভাগও আমরা দেখা যায় মুসলমান, কারণ পোশাকে আশাকে আচার আচরণে বাহ্যিক চেহারা ছবি দ্বারা বোঝা যায় আর কি কত নিচা। আচ্ছা দেখো, এখন আমি হৌ অ্যাঙ্গেল থেকে যে শেপটা দেখাইছিলাম, এখন এটার ফিট গালা দেখা যায়, সামনের দিকে আইলে দেখা যায় মাথা গালা, কি সুন্দর মাথা। আমি চেষ্টা করি একটু উপরের দিকে উঠিয়ে আঁকিয়া যাওয়া লাগে, তাইলে নিচের দিকে একটু বেশি। আমি আসলে স্যান্ডেল ফিন্দি আইছি, জুতা ফিনছি না, কারণ বনমট পিয়ারও আসলাম তো বালু ঠালু লাগছে। রিস্কও আছে, একটু ফসকি গেলে গিয়েও তো যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তবে আজকে মেঘ দিছে না, এদিকে মেঘ না, তো আমরা এর 20-25 মাইল বা 30 মাইল যে ওয়েস্টও আসলাম, তখন কিন্তু বর্মাউত এলাকাত বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা সব ভিজিয়া লোদবোধ হয়ে গেছিলাম একবারে। আচ্ছা, এদিকে ডান দিকে দেখো পাহাড়ও লাগে যে কেউ আধ দিয়ে খাটিয়া আর একটা শেপ বানাই, বাট আমরা জানি না এটা আধ দিয়ে খাটানি না মেশিন দিয়ে খাটা নাকি, তা প্রকৃতির একটা নিদর্শন আল্লাহ আলমীর রাসূল। তবে এইটা প্রকৃতির নিদর্শন হইব বলে আমি বিশ্বাস করি, কারণ এই ধরনের অনেক পাহাড় যেগুলা প্রাকৃতিকভাবে খাড়াইয়া আছে, দণ্ডায়মান অবস্থা আছে, আপনি সুইজারল্যান্ড গেলে দেখবা, আমেরিকার বিভিন্ন প্রদেশগুলো গেলে দেখবা, এবং অন্যান্য জায়গায়, ইভেন আমরা সৌদি আরব থেকে আরব দেশে গেলে দেখবো যে ধূসর বর্ণর কী সুন্দর সুন্দর সেইপর পাহাড়গুলো আছে। আমি আইছি একবারে দৌড়ের একবারে ইয়র মাঝে, দেখো আমার বাইচাইন তো দেখি আর না, আমি তো একবারে ইয়র মাঝে আইছি। আচ্ছা, যে জিনিসটা দেখাইতাম আস্তে আস্তে, যে পাহাড়টা আমরা শুনতেই দেখছি, দেখো এটার মাথাটা কীভাবে খাড়া হয়েছে, এই হইলি পাহাড়টার সম্মুখ ভাগ। চমৎকার, সুবহানাল্লাহ। লাগের যে একটা এদিকে লাগে উঠোর পিঠোর মতো, এবং উঠটা সিজদারত অবস্থায় অথবা পান করা অবস্থায় আছে, পুরো ও ধরনের একটা শেপ। এই শেপটা দেখার লাগে ফোন করলাম। আচ্ছা, এখন নিচে অনেক মানুষ, আমিও যাইতাম সেইরকম নিচে, বাট উঠতে তো আমার কষ্ট হইব। আমি সিঁড়িগুলা ভাইয়া শুধুমাত্র আপনার তো দিবার লাগে, আমি নিচের দিকে যাই, কতটা ফাঁকি, সাদা সাদা ফাঁকিগুলা। আল্লাহু আকবার, এই যে কী ধরনের ফিলিংস আপনি কল্পনা করতে পারতেন না, সুবহানাল্লাহ। আমি আসলে নিচের দিকে যাই, একটা সিঁড়িগুলো ভাইয়া যেহেতু
আমি ইনো থাকিও লাভ নাই, কারণ আমার লগে যারা আইসলা আরও 2 গাড়ি এরা সব গেছন গিয়া নিচর দিকে। যারা ফিরিয়া আইরা আমার দড়ি দড়ি যাইতে হইব। হায় আমার ফুড়ি দেখিয়া কিতা গো নি ও এরা কই মাহি তারা কই নিছে নি? ও তারা ওদিকে, তাহলে আমি এদিকে না গিয়া ওদিকে যাই, তাইলে দৃশ্য দেখুন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এদিকে ঢুকলে কোন বাজে তোমরা? ও আচ্ছা হো ওয়ে থাকা লোকে দেখকা তারা বাচ্চা হইতেই হয়ে গেছুন। কেয়ারফুল 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 ভেরি কেয়ারফুল। ওকে দেখিছেন নিচের দিকে যাই। কত একটা সময় আছিল দৌড়িয়া যাফটাই আমরা নামি যাইতাম গিয়া, এখন আর পারা যায় না, বড় ডর করে গিয়া। একটু ফাও ফিসলিলে তো শেষ। ভাই হো দিকে আমরা এরা গেছুন গিয়া, দেখ না কত নিচে, আর মনে হয় 1000 ফিট নিচে হইব। আমি যদি হিনো যাইতে আমি উঠবো গেলা। আল্লাহু আকবার। দেখো হো সমুদ্রের মাঝখানো কিছু কিছু পাথরের লাখান খাড়া হয়ে গেছে, এগুলা দেখতেও সুন্দর লাগে। হো দিকের আমার ফুয়াইন বাইগনাইন তারা একেবারে নিচে গেছে গিয়া। আল্লাহু আকবার। যাই কি তার লগে সকল আসন যখন ভাই হল আপনার লগে থাকা দেখকা যে আল্লাহর এই দুনিয়ার মাঝে কত সুন্দর সুন্দর জায়গা হল আছে। আমরা তো শুধুমাত্র ও অন্তি হন গালাঘাসার যাই, আর কোনো বেশি হলিডে হইলেও যাই গিয়া সমুদ্রের পারো আর বনভোজন। এটা তাইলে একটু কষ্ট হয় সবল লাগি, আবার এই জায়গাটা সঠিক নাই। তার একটা জিনিস মনে রাখতে হইব যে এই জায়গাটা সবল লাগি সঠিক নাই। এই জায়গা যারা একটু শক্তিশালী আসন চলাফেরা করতে পারবা, বাউবাই করতে পারবা, তারা লাগি এই জায়গা। আমার ডাইন দিকে এই উটোর মতো পাহাড়টারে রাখিয়া আমি আস্তে 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 ওদিকে আইলাম। আসলে সোজা নাই, বাক্কা কষ্ট আছে। আমি একটু সতর্কভাবে যাইতে হর, কারণ বেশ ওসা সুবহানাল্লাহ। দেখো কা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সৃষ্টি করছেন কত সুন্দর আকার আকৃতি দিয়া, কত শক্তি দিয়ে আমরা বানাইছেন। কিন্তু এই আকার আকৃতি এবং শক্তি সবসময় মানুষের সমান থাকে না। আমরা যখন খুব ছোট্ট শিশু থাকি তখন আমরার একটা অবস্থা থাকে, আর আস্তে আস্তে আমরা বড় হইতে থাকি তখন আমরা আমাদের শক্তি সঞ্চিত হইতে থাকে। এরপরে যখন ধীরে ধীরে বয়স বাটিল ধরে তখন আমরা শক্তি কমে যায় গিয়া। আমি ওই দৃশ্যটা দেখাই। তো অতক্ষণ পর্যন্ত আমি দেখো কতক্ষণ জায়গা আইছি, একটু দেখলে বুঝবো কত উঁচা জায়গা। অনেক নিচে নামি গেছি, মনে হয় 700-800 ফিট নিচে নামছে। আরও রয়েছে, বাট ইনো সমস্যা হইল গিয়ে এখন আমি যে পর্যায়ে যে অবস্থার মাঝে আইছি যে জায়গাটাত ইনো আর উডোর যে স্টেয়ারগুলা লাকড়ির যে সিঁড়ি এগুলা নাই, এখন এমনি আঁকি মাটিগুলা। এখন আবার তোরা সামনে গেলে মাঝে মাঝে মনে হয় এগুলো রাখছে তারা, মানুষও ফিল করতো আগে প্রকৃতির ছোঁয়াটা কী ধরনের। আচ্ছা মাশাআল্লাহ। ইনো যারা নামিয়ে আইছে চিন্তা করেনি। আল্লাহু আকবার। আমার বাইক না হরু তাই সবরও নামিয়ে আইছ না, আমি সবর ফিসে তারা আমারে কইরা আমি কিতা করাত আসলাম। এখান তো বুঝরা না 50ও পড়ে গেছে কি বয়স, এখন তো আর আগর মতো করার মতো সেই শক্তি নেই। পাও একটা ফালাইতে হইলে সতর্কভাবে ফালাইতে হয়। রিপন ওরা ডাক্তার সাহেব দৌড়াই রাইয়া আমার বাইক না ডাক্তার
বাংলাদেশে আইসো নয় ফার্সিয়াস কর্তা সুবহানাল্লাহ কত সুন্দর দৃশ্য পানিগুলা ধোকা খুব পরিচ্ছন্ন পানি পরিষ্কার আল্লাহু আকবার আমি এখন একেবারে নিচে আইছি আলহামদুলিল্লাহ কিছুটা কষ্ট হয়েছে কিন্তু আমার কষ্ট তো খুব কম থাকে তারপরেও আমার কষ্ট হয়েছে আমি কিন্তু বাচ্চান্তর লগে তাল মিলাইয়া প্রায় 1000 ফিট নিচে আইছি আর আওয়ার বাদে এখন পানির শব্দ শোনা যার ঢেউর শব্দ কক্সবাজার যারা গেছুন আমি ক্যামেরা ঘুরাইয়া দেখাই সুবহানাল্লাহ ও যে পাথরগুলা এগুলা কোনো মানুষে বিছাইয়া রাখছে না আর এগুলা পানির ঢেউর লগে আর আমরা এটাও জানি যে পাথরগুলা বাচ্চা দেয় এবং কীভাবে বাচ্চা দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন আর যারা পাথর সম্বন্ধে গবেষণা করেন বা এই বিদ্যা সম্বন্ধে জানেন তারা অবশ্যই এটা সম্বন্ধে জানেন বাচ্চা না দিলে এত পাথর আয় হইতে গিয়া অনেক সময় দেখা যায় অনেক মানুষ যে দেখা যায় আমরাও মাঝে মাঝে করি ওগুলা তাইলে পাথর কুড়াই কিন্তু সুন্দর সুন্দর যে দেখা যায় কালা সাদা মুক্তার মতো ঝিনুকর মতো অনেক ধরনের সুন্দর সুন্দর পাথর সকল আছে ওগুলা নিয়ে মানুষের ডেকোরেশন করিয়া রাখে তো আজকে আর এই ধরনের মানুষকে ওগুলি দেখি আর না ডেকোরেশন করিয়া রাখে চিন্তা করক্কা কি সুন্দর দৃশ্য আমি ওয়াইড অ্যাঙ্গেলে দিলাম সুবহানাল্লাহ নিচে আর তেমন কোনো মানুষ নাই এখন আমার উপরে যাওয়ার পালা এখানে বুঝতাম কি পরিমাণ মজা হয় এটা আমি একটা সাইড থেকে নামছি আরও অনেক সাইড রয়ে গেছে কি এদিকে আরও সুন্দর ওদিকে দেখছি মানুষ বেশি আর এদিকে আমি নামে গেলাম দেখলাম আমার হুরুতাই নবাই নামে গেছে গিয়া এখন যে উঠতাম কোন দিক দিয়ে উঠতাম তো তোকে বার করতে হইব ও দিকে আর উঠার জায়গা আসলে আমি একটা ভুল করে লেছি জুতাও ফিন্দিয়া আইছি না আর স্যান্ডেল ফিন্দিয়া বেল্ট লাগাই স্যান্ডেল ফিন্দিয়া আইছি আমি এখন ওদিক দিয়ে উঠমু কেউ কেউ এখনো নামের ফুয়া আবার নামিয়ে আয় দেখি তারা আপনারা আচ্ছা তারা অর্ধেক পথ উঠিয়া আবার ফিরতে এরা ব্যাগ ফেলাই গেছেন গিয়া যাও কষ্ট করো তো আইতে খুব ভালো লাগে যাইতে তো ড্রাইভার যে গাড়ি চালায় তার বড় কষ্ট হয় কারণ বাচ্চা কাচ্চা সব ঘুমাই যান গিয়া আর আমার এই একলা ড্রাইভ করে যাওয়া লাগে তাদের লং ড্রাইভ ভালো লাগে না আজকে যেন আইসি ইন থেকে লন্ডন ফিরতে আমরা যাইমো আরেকটা সিটিত ইনতে পরে পোস্ট মাউথ আরও 4-5 ঘন্টা সময় যাইব রাস্তা মানে সব জায়গা ঘুরি ঘুরি যাইতে যাইতে সন্ধ্যা এখন কয়টা বাজে কি তারা গান গাই রেনি ই আমার বাইক না তান তো শরীর মাশাআল্লাহ অনুভব আর আইও না দেখতে না মানুষে তার শরীর মাশাআল্লাহ খুব মোটা হওয়ার কারণে তাই দ্রুত উঠি গেছেন গিয়া বা অনেকে দেখলে তানরে মনে হইব কি যে তাই তো অসুস্থ না আলহামদুলিল্লাহ তাই মানে সিলভার স্টার স্টেলেন নি কইবা কি তাই ওই তান থেকে আরো শক্তিশালী আচ্ছা তুমি যে অতখান জায়গায় নামলায় প্রায় 900 ফিট আমি দেখছি ওনার মাঝে লেখা এই 900 ফিট 1000-এর মতো নামতে তোমার তো কষ্ট হয়েছে নি না নামতে কষ্ট হয়েছে না এখন উঠতে গেলে আমি তো বড় পরেশানির মাঝে আছি হয়তো একটু কষ্ট হবে উঠতে বাট কি তাহলে বাচ্চা মিললে যখন উঠা লাগবে তো চলো উঠা শুরু করে দিই আমরা ইনশাআল্লাহ আমরা দুজন মিলে উঠি ওকে আমরা এখন উঠা শুরু করে দিই আর কেউ উঠুক না উঠুক আমি উঠি আর আপনারা আমরা লগে থাকুক ইনশাআল্লাহ ইয়া মাবুদ এখন তো আমার তো উঠতে কষ্ট হবে আরে সিঁড়ি কোন দিকে ও আচ্ছা এই বাড়িতে সিঁড়ি নাইনি অসুবিধা নাই তো এক সময় আমরা খুব নো প্রবলেম তারা কইরা যে এদিকে সিঁড়ি নাই বাট ভালো হয়েছে সিঁড়ি নাই বহুত আরাম করছি জীবনে বহু বছর হয়ে গেছে কি পাহাড় পর্বত বাইছি না এখন বাইয়া বাইয়া উঠি যেতাম গিয়া
কিছু কষ্ট হোক, সতর্ক থাকা লাগে, কিন্তু যদি ফাও ফসলিয়া পড়ি তে তো আর শেষ, বাঁচার কোনো পথ নাই। ও দেখো আমার ফুয়া ছোটজন খুব দ্রুত উঠে গেছেন, শরীরও শক্তি আছে তো। আসলে এইবার দিয়ে একটা শর্টকাট, আর সেদিক দিয়ে আমরা নামছিলাম ও তো কিছু সিরিয়াস। ও দোকা অর্ধেক উঠছি, পিছনে ফিরিয়া দেখাই কি পরিমাণ হেরা এখনো নিচে রইছ। করিডোর দৃশ্যটা দেখতে লাগে করিডোরের মতো, সমুদ্রের একটা প্যাসেজের মতো। আইয়া একটা ইয়ের মধ্যে স্টপ হয়ে গেছে। লেটস গো। তো যারা আইবা লন্ডন বা আশপাশ থেকে, ও প্রস্তুতি নিয়ে আইবা ক্লাইম্ব করতে পারেন। ও আমরা আরও ভাই এই ভাইও আমরা লোকে আইসুন, তাই বগুড়ার মানুষ। কি ভাই, কি অবস্থা আপনার? আমি তো টায়ার্ড হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, না ভালো লাগছে। আমি কখনো আসিনি, সেই জন্য আমি আজকে। আপনার ভিডিও কেমন হলো? আলহামদুলিল্লাহ চলছে চলছে। তো আপনি নিচে গিয়েছিলেন? একেবারে নিচে? আমি নিচে গেছি, এখানে আমি সুইমিংও করেছি। তাহলে আপনি আমার থেকে কয়েক ধাপ আগে। আসলে ঠিক আছে, ওই পাশে নামবেন না? আর না ভাই, আমি টায়ার্ড হয়ে গেছি, আর নামা আমার পক্ষে সম্ভব না। তো ও দেখো আমরা কতটুকু ইয়ে থেকে আইছি। সুবহানাল্লাহ। ঢেউগুলা যখন গিয়া হৌ যে মাঝখানো আইলগুলাত মারে, সাদাতে একটা ফেনা দে, এই ফেনাটাই আসলে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, দেখতেও ভাল লাগে। কেউ কেউ তারা হসাই দিকে আমরা দেখি, নামতাম পারিনি, বলতাইছুন। সুবহানাল্লাহ। এই সাইডে আবার অনেক মানুষ আছে, বাট সমান কথাই ভাই নামিয়া আর কোনো লাভ নাই, নামলে তো কষ্ট হইব। ডেঞ্জার রকফল। আমরা আস্তে আস্তে আমি উপরের দিকে উঠি যাই গিয়া। এদিকে ওদিক দিয়ে গভীরতা বেশি, এদিক দিয়েও 2700 ফিটের কম হইতো না। সুবহানাল্লাহ। তবে যে জিনিসটা বারবারও দেখাইলাম, সেটা কি হয়েছে, পাহাড়ের একটা শেপ লাগে যে সেজদাদের। সুবহানাল্লাহ। ও শেপটাও মানে ব্রিটিশ বা যে কোনো জাতীয় আর কি, তাদের পর্যটন কেন্দ্রগুলো বা পর্যটন স্থানগুলারে আকর্ষণীয় করে তোলার লাগিয়া আপনি দেখবা যারা যখনই আপনি কোনো দেশে বা কোনো যাইতেছেন, তখন কিতা খুঁজবা, পয়লাও দেখবা যে এই দেশের পর্যটন গাইডও কোন কোন জায়গার বেশি বেশি আকর্ষণ রয়েছে। আর এই গাইডের মধ্যে যে সমস্ত জায়গা থাকে যেগুলো সুন্দর করে দেখানি হয়, এগুলা আসলেই এক প্রকৃতির অন্যতম এক সৌন্দর্যময় জায়গাগুলো থাকে। তো ব্রিটিশরাও, যারা ব্রিটিশ আইল্যান্ডও আইন বা ইংল্যান্ড আমেরিকার আইন, যারা ইংল্যান্ড যারা আইন বিশেষ করে, তারা পর্যটন গাইড খুললেও সর্বপ্রথমে যে রিসোর্টগুলো দেখবা আগে এর মধ্যে এই জায়গাটা। ও দেখোকা আমি আগে খেয়াল করছি না, ও যে হয়েছিলাম যে আদাখানি পাহাড় দুইটা, ওদিকেও মানুষ যাইরা, ওদিকেও মানুষ যাওয়া যায়, বিশাল পাহাড়। আমি তো টায়ার্ড। সুবহানাল্লাহ। আবার লেভেলে আসবো না, ওই টিলাগুলিতে বোধহয় উঠা যায় না উপরে, ওদিক থেকে ব্যারিয়ার লাগাই রাখছে। তো আমি
ফলেও এই ডাডল ডোর সম্বন্ধে কিছু খোয়া দরকার। অনেকেই আমরা আসলে ডাডল ডোর আইন, কিন্তু আইলে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আমি কিছুটা দেখাইছি আপনাদের, আরও হয়তো এর পরবর্তীতে দেখবা। তবে এই যে একটা পার্ক, এর একটা সংক্ষিপ্ত বিবরণ পার্কও যারা আইন তার ঢুকার বাদে আর ফলকের মাঝে লেখাও আছে যে আসলে এটা ডিজাইন করা হয়েছে, এই ডাডল ডোর এরিয়াটারে একটা ডিজাইন করা হয়েছে। ন্যাচারালি আসিল এইভাবে, আর কিছু ওই যে পাহাড়গুলোর খাটিয়ে আগে ডিজাইন করা হয়েছে। আমার পিছনে যে আমি বারবার উঠোর সেইপর মতো যে ডিজাইনটা দেখা আগে, তো এটার নাম হইল কি, এটার তারা নাম দিচ্ছে কি ডাডল ডোর আর্ক। হ্যাঁ, ডাডল ডোর আর্ক। এটা একদম স্কটল্যান্ড জাতীয় একটা আছে, আপনারা খুব কাছ দেখতে পারবো যে এর গায়ের মধ্যে বই দিচ্ছে। কিয়া আমার কাছে লাগে যে আমি একটু যদি দেখাই, সেটা হইল গিয়া আমার কাছে লাগে যে হো দোকা পাহাড়ের উপরে মানুষ উঠছেন একবারে টপ, আর পাহাড়টা এটা দুইটা অংশ, যে যেন ফিটটা দেখতে পারা, মাথা এবং শোল্ডার যেটা ও জায়গা আগে ওখান থেকে আসলে লাগাইছে, ওখান থেকে আসলে পাথর দিয়ে এই শেপটারে তারা বানাইছে। জন্য এটা পটল্যান্ড পাথর বলি, আদর পাথর আছে। আর ওদিক দিয়ে আমি দেখাইছিলাম যে আরও কিছু মাঝখানেও আর কি কয়েকটা পাথরও লাগান, মানে ডিবি 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 করা আর কি। তো এগুলোরও কিছু অর্থ আছে, আমি ওই দৃশ্যটা আপনাদের দেখাইলাম, আর প্রত্যেকটা অর্থ আমি আপনাদের কইলাম ইনশাআল্লাহ। তো ও যে দূরই দেখা আপনার, আমি একটু জুম করে দেখাই, একবারে দূরই ইনো কিন্তু 4টা রক আছে, 4টা মানে ছোটো ছোটো ডিবির মতো রক আছে আগে। প্রত্যেকটা জিনিস যখন একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা শেপ আপনি ভাস্কর্য হোকা যত কিছু হোকা, মানুষ যখন এগুলো বানায় বা ডিজাইন করে এর পিছনে এক একটা কারণ থাকে, এর পিছনে একটা কারণ থাকে। তো আমি এই যে রক আছে, এই 4টা রক যেটা আমি দেখাইতাম চাইলাম, যে আমি আগে আপনারা যারা লক্ষ্য করছেন, আমি যখন নিচে গেছিলাম খুব নিকটবর্তী, তখন এই রকগুলো আমি দেখাইছি। এই 4টা রকর 4টা নাম তারা দিছে। আমি এদিক থেকে কিছু চিন্তা ভাবনা করেন, আমি করি যাই তাইলে বুঝাইতাম পারবো যে প্রথম যে রকটা এটা তার নাম দিছে দ্য বুল, ষাঁড় আঁকে। এরপর আর একটা লেআউট আছে 2 নম্বরটা, এটার নাম দিছে তারা ব্লাইন্ড কাউ, অন্ধ গরু। আর এর পরেরটা হইল কি দ্য খাও, আর এর গরু আঁকি, আর এর পরেরটা হইল কি বাসুর, দ্য কাফ। তো এইভাবে দিছে। তো এগুলোর পিছনে অনেক হিস্টোরি আছে, অনেক কারণ আছে, যেটা আমরা পরবর্তীতে যদি সম্ভব হয় কোনো এই সম্বন্ধে কোনো আর্টিকেল লেখলে বিস্তারিত দিব। আজকে যেহেতু লাইভও আর এটা অন্য একটু আগে আমি রংধনু দেখলাম, এখন মেঘর থেকে সূর্য বাড়াই যাওয়ার কারণে আর রংধনুটা দেখা যান না। তা আমরা এরা দেখা যারও ওদিক দিয়ে এরা সূর্যের কারণে। তা মানুষ কত ধরনের এনজয় করে আসলে এটা তাইয়া। কেউ কেউ ইনার মাঝে ও ভাই আমি দেখাইতে পারতাম মাথো আসলাম, এই বাইরের মাঝে ড্রোন লই আইসো, আমরা দেখলাম যে ড্রোন চালাইলাম। সেও দেখলাম যে হৌ যে টিল্লা দেখলাম, ও টিল্লার ফ্রে আমি দেখলাম যে আমরা ভারতীয় এক দম্পতি তারা হনো গেলা গিয়া ইনোর মাঝে কিতাব দুনা জ্বালাইছন। তো এক একটা মানুষ এক একটা কাজ করে তাদের নিজস্ব বিশ্বাস থেকে, সংস্কৃতি থেকে, নানান কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে। আজকে ঠান্ডা যার কারণে মানুষের সংখ্যা কম, বাট এখানেও কিন্তু যত গরম পড়ে ততই মানুষের সংখ্যা বাড়তে থাকে। তো আমরা এখন প্রায় শেষের দিকে যাচ্ছি, আমার এক নাতিন এনো তান্ডে জিকে তান কিলা লাগছে, ধরো মাইকো নো মুগর গালাত না Okay. ভালো লাগছে নি নয় Dieu. জুরে মাতো গালাত যাও। Dieu. আচ্ছা কিতা দেখছো তুই নয় Beshi Fanny. বেশি পানি ওই। রাইছো নিও নিচে গেছলে Oi. নিচে গেছলে কিনি Oi. কষ্ট হইছে না তোমার? Oi. তোমার বয়স কত? আতো কোনো এই কত বছর হয়ে যায়? I'm 14. 13 তো 13 কোনতে তোমার কত সময় লাগবে? Oh, my father said it Bangla, but yeah, 14. তুমি বাংলায় কোন আসলে? Yeah, I was gonna say Bangla, but I forgot. আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বালা তো ভালো লাগছে না নি, আমরা এখন যাইমু গিয়া দেন বাংলায় কোন আসলা। ওকে, আমরা প্রায় শেষের দিকে এই আপনারা খাবার সুপার সব আটাইছি নি। তো থ্যাংক ইউ
সুজানগরবাসী আমি চেষ্টা করছি আপনাদের দেখাইবার লাগে এখন আমার সবচেয়ে বড় কাজ যেটা রয়েছে সেটা হইল গিয়া ইনো আইয়া তো নিচেন আমি আবার উঠি গেছে গিয়া এখন অন থেকে আঠি আবার খুব দয় তিন পর্বত বাইয়া আমরা কার পার্কও যাইতে হইব ওই লগে আমরা টিম আঁকে তা ছোট ছোট টিম অকল তুমি মাতিলা না কিচ্ছু হ্যাঁ তো মানুষ এখন গরমুখী রওয়ানাত আমরাও এখন গরমুখী হয়ে গেলাম কি আর অতক্ষণ আমরা লোকে থাকার লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ বাচ্চারা অনেক উপরে উঠে আবার গিয়ে আবার ওদিকে উঠে তারা দেখো ওকে ছোটোই করে টানিয়া টুনিয়া তোমরা যে নাম বললে আল্লাহ আলম তো নামতে যত সহজ আছিল উঠতে তত কঠিন আছিল তারপরও আল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া যে এত 1000 1500 2000 ফুট নিচে নামছি আবার অন থেকে উঠলাম দেখলাম কি পরিমাণ এই বাই হলে ড্রোন চালাইরা তারা সাইডেও চালাইছেন আরও বইন্ডও মানে দেখলাম উফরে উঠিয়া দুনা জ্বালাইছেন জ্বালাইয়া তো ধর্মীয় শাস্ত্র কোনো কিছুরে আমি দেখাইতাম পারছি না তখন আমি অন্য মাতো আসলাম তো আপনারা চাইলে লোকে থাকতে পারবা আমি অবশ্যই আরও একটু উঠিয়া তারপরে লাইভ বন্ধ করে দিব ইনশাল্লাহ কারণ সারা উঠতে গেলে সময় লাগবো অবশ্য এর ইন্টারনেটও ভালো আছিল একটা সুবিধা যারা আপনারা আইবা যদি বালা একটু একটা ফোন লই আইতে পারেন লগে করিয়া খালি ইন্টারনেট স্পিড থাকলে তো হইতো না আপনার ফোনেরও স্পিড প্রসেসর ওগুলা থাকা লাগবো আমি যখন থামা দেখো আমার উড়তাই খুব রে তারা ওদিকে আইয়া ঘুরি 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 সবাই দিকে হয়তো নামবো আমার কাট মারি দিই দেখি আমি চেষ্টা করবো সামনে গিয়া টিল্লার উপরে উঠার লাগে উঠিয়া আবার পরর এই দিক দিয়ে আমি উঠতাম পারবো এটার সুবিধা আছে আমি এই লাইফটা বিশেষ করে ও কারণে দেখাইলাম আর কি যে যারা বিজি ছয়বা এখন বাংলাদেশ থেকে আর যে যে জায়গা তো যে দেশু বর্তমানে বসবাস করা যেন থেকে ওকা ডাডল দূর দেখা দেন যেন এটা দেখলে আপনার কাছে তো মনে হইব এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো হয়তো কি তা হয় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে খালি আইলা আর আত্মীয় স্বজনের গরো দাওয়াত খাইতা তো অবশ্যই দাওয়াত তো অবশ্যই খাইতা বাট দেখলে পালা ও আমি তো এই দিক দিয়ে উঠতাম পারতাম না এই মনে হয় যাওয়া নিষিদ্ধ দেখি বোর্ডের মাঝে কিতা লেখা আছে ও বেরিয়ার লাগাই লেখছে ডেঞ্জার কিপ আউট অর্থাৎ এদিকে যাইতাম পারতাম না তারা যে এদিকে উঠলো তারা তো এবার নামতে পারতাম না কোন দিকে নামবো বুঝলাম না কত উপরে আমি যেন আছি প্রায় আধা মাইল দূরে হইব ফোনের মাধ্যমে হয়তো অতটা বুঝতে নাই বাট আমি দেখতাম পারলাম আপনারা লক্ষ্য করানি কি পরিমাণ উঁচা উঠি আর আমার ফাও কিন্তু এখন স্থিমিত হয়ে যায় গিয়া আগে বুঝছি না তবে পিছনের দিকে চাইলে বুঝতে পারবা যে কি পরিমাণ উঁচা যেহেতু সাদা মাটি আর পাথর তো এর লাগে উঁচা নিচে একটা বোঝা যায় না তবে দূর দূরান্তে যে মানুষগুলো আইরা তাদের অবস্থান থেকে আর আমার ইনার অবস্থান থেকে বুঝতে পারবা যে কতটুকু আর যারা আইসো এটার মাঝে আমরা সুজানগর যারা ইংল্যান্ড থাকুন তারা তো আর জানোই না এটা নতুন করে কিছু খোয়ার নাই
যাইতে মানেন না, খুবই ভালো লাগছে, কিন্তু যাইতে তো হইব। আল্লাহ, ওদিকে মনে হয় আমি উঠলে তারা ধরতাম পাহাড়ের উপরে, বাট কষ্ট করে উঠিয়া তো নাই, লাভ নাই। আমি যদি উঠি এদিক দিয়া, পরে দেখা যাবে তারা গিয়া নামছে আরও দিক দিয়া, তো তারা তারার মতো আউক, আমি আমার মতো গিয়া উঠি। আল্লাহ, মাঝে মাঝে একটা দুইটা পাথর আছে, এখন এই স্টোনটা যদি না বইতাম পারলাম না, অনেক মানুষ টায়ার্ড। How are you, brother? Did you enjoy? It's very difficult to go uphill. ওয়ালাইকুম সালাম, ব্রাদার। তাই গোসল টোসল করছেন করি, এখন তো আপেল উঠতে, তাই তো আমার থেকে শক্তিশালী লাগে দেখতে, কিন্তু তানোর কষ্ট আর খালি গায়ে গিয়া উঠিরা না, আটার ডিজাইন দিকে বুঝতে পারা যায় কী পরিমাণ কষ্ট। তাহলে আমিও আটা শুরু করি, ও বাইর লাগে আটি যাবো ইনশাল্লাহ, উপরে দিয়ে উঠতাম পারব। মাশাআল্লাহ, ও দেখো কাকিরা শক্তিশালী মানুষ কীভাবে পাও টানি টানি আটিরা, আমি টিলা উঠবো, বিচারা টিল্লা বাইতে উঠে গেল গিয়া, আটার সুবিধায় মনে হয়। তো যারা দেখলা আজকের ইংল্যান্ডের যতগুলা সুন্দর সুন্দর স্পট আছে, এর মাঝে একটা স্পট আমি আপনার ধরে দেখাইলাম। হয়তো এর আগে আরও অনেক বাই হলে আইসন, দেখছন, দেখাইছন, বাট ইনো আইলে আসলে দীর্ঘ সময় লাইভ দেওয়া আর সময় রেকর্ড করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হইল কি মোবাইল ফোনের চার্জ, আর 2 নম্বর কারণ হইল গিয়া ইন্টারনেট, আর 3 নম্বর কারণ হইল গিয়া এই যে আমি হেরান হয়েছি একবারে লাস্ট মধ্যে, এখন বেশি হেরান হয়ে গেছি। কতক্ষণ আমি ওকে ঘুরে দিলাম ওয়াইড অ্যাঙ্গেলে। আমার বাচ্চাই কই, তাই তো দেখি না কোন টিল্লাতেই কোন বাই গেছন। সুবহানাল্লাহ, ওন থেকে যাত্রা শুরু করছিলাম পয়লা যখন আমি না আর একটু উপরে থেকে, ওহো দেখি আর একজন, তারা তো বাইদি আমার আগে আসছে টিল্লা বাইদি। নিশ্চিত হইলাম বাকিরাও আইছে। আচ্ছা, একবারে স্টার্টিং পয়েন্টও আইলাম। তো সুপ্রিয় সুজানবাসী, আলহামদুলিল্লাহ আপনার তো হলর আমার প্রচেষ্টায় আর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বাড়িতে বহুদিনের স্বপ্ন আছে, বহুদিনের ইচ্ছা আছে যে এই জায়গার মাঝে আইমু, এবং আইলাম। এবং ও পয়েন্ট যে শুরু করছিলাম অন থেকে একবারে বটমও গেছিলাম, আবার ও পয়েন্টও আইয়া আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম। আর বিদায় নিতে নিতে আপনাদের ঘুরি আবারও শেষ মতো আমি ক্যামেরা ঘুরে 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 আমি যে দিক থেকে আইলাম দিলাম মানুষ এখনো পর্যন্ত আইতে আসুন। আপনারা ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা, আর ইনশাল্লাহ আগামীতে আরও কোনো ভালো স্পটও গেলে আপনার তোরে দেখাইমু। যারা ভিজিটও আইবা তারা চাই, যদি আইতে চাই লন্ডন যদি আইন তা আমার যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমি নিজে লইয়া আইমু, দেখাইমু। তে সেই পর্যন্ত আপনারা ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।